গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সবার দুর্গাপুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে অষ্টমীর ব্লগ। ভিডিওটা একটু লেট করেই দিচ্ছি। তো যাই হোক, অষ্টমীর দিন সকালবেলা চলে গেছিলাম আমেদাবাদ কালীবাড়িতে অঞ্জলি দেওয়ার জন্যে। তো যাই হোক, আমরা যে ফল মিষ্টি আলতা সিঁদুর নিয়ে এসেছিলাম, সেটা কাউন্টার আছে, কারণ এখানে একটা নিয়ম মেনেই হয়। তো কাউন্টারে জমা দিতে হয়েছে, ওখানে টোকেন দিয়েছে, নাম লিখে নিয়েছে। তো দিয়ে তারপরে আমরা অঞ্জলি দিতে চলে এসেছি, কারণ আগে অঞ্জলি তারপরে যা কিছু হবে। আর জানো তো, সকালবেলা বৃষ্টি হয়েছে। আমরা যখন বেরিয়েছি, বেরোনোর আগে তো একটু বৃষ্টি হয়েছিল, আমরা যখন বেরিয়েছি ফল টল কিনছি, মিষ্টি কিনছি, তখন একটু বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়ে গেল মুষলধারে। তো সব ফলের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টিটা থামলে চলে এসেছি কালীবাড়িতে। তো তারপরে দেখো, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দিয়ে একটু ঘোরাঘুরি করছি, সবাইকে ফোন করছি, কাকিমাকে ফোন করছি কাকিমারা কখন আসবে, কারণ কাকিমারা দেরি হবে আসতে। কারণ কাকা বাড়ি নেই, কাকা অফিস গেছে। এখানে না শুধু দশমীর দিনই একটু ছুটি থাকে, কিন্তু আমার বরকে বলেছিলাম অষ্টমীর তো অবশ্যই ছুটি নিতে, কারণ অঞ্জলি দেবে। আর আমার বর দেখতে পেলে কি ড্রেস পরে এসছে, পাঞ্জাবি। আর আমার লুকটাও দেখে নিলে। তো যাই হোক, অঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিলাম। তো আর একটা কাউন্টারে প্রসাদ দিচ্ছে, প্রসাদটাও খেয়ে নিলাম, নিয়ে তারপরে বসে আছি, একটু ফটো তুললাম। আর এখানে দেখতে পাচ্ছ ঢাক বাজছে। আমার মনে যেটা হলো, ওই যে হাতে করে প্রসাদ নিয়ে যাচ্ছে, এটা কালীবাড়িতে মা কালীকে অন্নভোগ দেবে, সেই জন্য হয়তো নিয়ে যাচ্ছে, আমার যেটা মনে হলো, কিন্তু আমি তো জানি না। কিন্তু আমার যেটা মনে হলো, কারণ ওই দিক দিয়ে যাচ্ছে যখন কালীবাড়িতে, মানে মা কালীর মন্দিরে মা কালীকে ভোগ অর্পণ করার জন্য। তো যাই হোক, লাইন দিয়ে দাঁড়িয়ে বৌদিরা আসলো, তারপরে কাকিমারা আসলো, কাকিমারা অঞ্জলি দিতে গেছে, কারণ ওরা অনেকটাই লেটে এসছে। এসে ওরা অঞ্জলি দিতে গেল, আমাদের তো খিদে পেয়ে গেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর হচ্ছে বসে খাবার লাইনে অনেকটাই লাইন ছিল, ওই জন্য আমরা বুফেতে চলে এসেছি। তো বাচ্চা বলতে ওই বৌদির ছেলে ছিল, তো ওই জন্য আমরা চলে এসেছি। এই যে দেখো, লাইনে দাঁড়িয়ে আছি, বুফেতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কুপন কাটতে হয়, কুপন আমরা এবার আর কাটিনি, কারণ কাকারা নিয়েছিল, তো ওই জন্য আমাদের হয়ে গেছে। তো ওই জন্য আর কুপন কাটা হয়নি, কুপন পেয়ে গেছি। তো যাই হোক, কুপন দিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে এই যে খাবার নিয়ে নেওয়া হলো। এই যে দেখো, দিয়েছে হচ্ছে পোলাও, ছোলার ডাল, আর ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি, চাটনি আর পায়েস, আর গোলাপ জামুন ছিল। গোলাপ জামুনটা তো প্রথমে দেইনি, ফুরিয়ে গেছিল। তারপরে আমরা খুঁজে, আমি আর বৌদি খুঁজে খুঁজে দেখছি কোথা দিয়ে দিচ্ছে, গিয়ে আবার টুকুস করে নিয়ে চলে এসেছি, জানো তো। এটাই হচ্ছে আনন্দ পুজোয়, আমরা কেন গোলাপ জামুনটা ছাড়বো। আর এই যে যাই হোক, ছোলার ডালে মানে পোলাওর সঙ্গে ছোলার ডাল, জানি না কি কম্বিনেশন, ছোলার ডাল তো লুচি দিয়ে ভালো লাগে। তো যাই হোক, দিয়েছে অন্ন ভোগ, মায়ের প্রসাদ, ওটা আর কিছু বলার নেই, যেটা হবে সেটাই খেতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা তো বাড়িই চলে যাচ্ছিলাম, তারপরে বৌদিরা আবার ফোন করলো, ফোন করে বললো চলো ঈশ্বর যে একটা পুজো হচ্ছে সেখানে যাই, ঈশ্বর কোয়ার্টারে। তো এখানে আমরা চলে এসেছি ঈশ্বর কোয়ার্টারে। এখানে হচ্ছে এটা মানে মানে কোয়ার্টারের ভিতরেই পুজো হচ্ছে, ওই জন্য এখানে লোকজন খুবই কম। আর এটা বাইরে হচ্ছে না, এটা হল রুমেই হচ্ছে বলে। আর প্রথমবার পুজো, একটু ভিড় কমই হবে, হয়তো লোকজন জানলে একটু লোকজন আসবে। তো এখন এবার প্রথম বছর, বেশ ভালোই লাগছিল, বেশ সত্যি কথা বলতে বেশ আমরা বসে অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপরে এখান তো বলেই ছিল, যে একজন বলছিল যে তোমরা খেলে খাও, এখানে প্রসাদ দিচ্ছে। এখানে হচ্ছে, এখানে শুনছিলাম লুচি, ছোলার ডাল, আর হচ্ছে পোলাও আর পনির হয়েছে, পায়েস। আর যাই হোক, আমরা তো খেয়ে এসেছি, কি করে খাওয়া বলো, খাওয়ার ওপরে খাওয়া যায়? তো বলেছে এটাই অনেকটাই ভালো লাগলো। তো যাই হোক, তারপরে চলে এসেছি সন্ধেবেলায় কর্ণাবতী বঙ্গীয় পরিষদ। তো যাই হোক, এখানে তো অনুষ্ঠানও চলছে, গানও হচ্ছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে গানটাও শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই যা হচ্ছে আমার বিকাল বেলার লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটা আমার বোন গিফট করেছে, তো অনেকদিন থেকেই বলছিল তোকে একটা শাড়ি দেবো, তো আমি এবার চেয়ে নিয়ে এসেছি, এটা কলকাতা থেকেই নিয়ে এসেছি। তো যাই হোক, এই শাড়িটার ব্লাউজ আর বানাইনি, একটা গ্রিন কালারের ব্লাউজ নিয়ে এসেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। আর এই যে দেখো আমার বর, এই যে বরের ড্রেস, ওকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ব্যস্ত, এখান থেকে আবার একটা যাব ওএনজিসিতে। তো এখানে গান টান শুনে একটু খাওয়া দাওয়া করে, আমি ভেজিটেবল চপ খেয়েছিলাম, আর সবাই যার যার মতো খেয়েছিল, সিঙ্গারা খেয়েছিলাম, কারণ আজকে অষ্টমী। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা
গাড়ি বুক করে উবের থেকে গাড়ি বুক করে চলে এসেছি ওএনজিসিতে। এই যে বাইরের লুকটা দেখতে পাচ্ছ, এই ওএনজিসি ঠাকুরটা না খুব সুন্দর হয়, লাইটিংটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে। কারণ আমাদের কালীবাড়িতে ঠিক আছে বড় ঠাকুর, এখানে ঠাকুরটা ছোট কিন্তু বেশ লাইটিং দিয়ে না বেশ সুন্দর লাগে দেখতে। এর পাশে আবার গরবাও হচ্ছে, কারণ গুজরাটিদের গরবা বুঝতেই পারছো। সব এখানে পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে থেকে দেখাচ্ছি, অবশ্যই দেখাবো তোমাদের। এর ভিডিও অবশ্যই দেওয়া আছে, ঠাকুরের ভিডিও তোমরা চাইলে দেখে আসতে পারো। আমার আর একটা চ্যানেল আছে শাশ্বতী ফ্যামিলি ব্লগ, আর আমার ফেসবুকেও দেওয়া আছে। তো যাই হোক, ঠাকুরটা খুবই সুন্দর, কিন্তু এত ভিড়, ফটো যে ভিডিও যে করতেই পারছি না, তো সবাই ফটো তুলতেই ব্যস্ত। তো যাই হোক, ধাক্কা ধুক্কি দিয়ে পৌঁছে গেলাম একদম সামনে। তো মাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু সত্যি কথা বলতে আমার এই সাজানোটা না খুবই ভালো লাগে, এখানকার সাজানোটা লাইটিং দিয়ে না সাজানো দিয়ে না সত্যি খুবই ভালো। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। তো এখানে তো ঠাকুর দেখে নিলে, তারপরে পাশেই স্টলগুলো আছে, চলো ওখানেও তোমাদের একটু নিয়ে আসবো, সে তোমরা দেখে আসবে কেমন এখানে খাওয়া দাওয়ার বিক্রি হয়। তো যাই হোক, বাঙালিরা কেমন হামলে পড়ে ননভেজ, মানে এখানে তো সত্যি কথা বলতে বাঙালি খাবার খুব একটা পাওয়া যায় না। এই পুজোর সময়টাই সবাই অপেক্ষা করে থাকে একটু বাঙালি খাবার খাওয়ার জন্য। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো হাওয়াই মিঠাইও বিক্রি হচ্ছে, আমার ননদ তো বলছে হাওয়াই মিঠাই খাবো। তো যাই হোক, ওগুলো তো দেওয়া ঠিক না, আর তার মধ্যে এইসবগুলো খাচ্ছে, খেলে আবার যদি শরীর খারাপ হয়। তো যাই হোক চলো, এই যে দেখো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আমরা। সত্যি কথা বলতে শেষ করে দিলাম, এরপরে বৃষ্টিও শুরু হয়েছিল। তো চলো।